আমাদের বাঙালিদের কাছে হস্তশিল্প মেলা, বইমেলার মতোই একটা খাদ্য মেলা পেলেও কিন্তু মন্দ হয় না, তাই না? তাই জন্যই এবারে বেহালা চৌরাস্তায় ঠিক বরিশা হাই স্কুলের মাঠে বসে পড়লো আকর্ষণীয় খাইবার পাস, যেটা শুরু হয়েছে এই বছরের 28শে ফেব্রুয়ারি শুক্রবার। আর আজকেই মানে রবিবার 2রা মার্চ এই মেলার শেষ দিন। প্রথমে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টারে পার হেড মাত্র 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়তে হবে। টিকিটের ক্ষেত্রে অনলাইন ক্যাশ দুটোরই অপশন অ্যাভেলেবেল রয়েছে। আর মেলার টাইমিংটা তো লেখাই রয়েছে দুপুর 1টা থেকে রাত 10টা অবধি। ঢুকেই দেখলাম অনেক জায়গা থেকে বিভিন্ন বিখ্যাত খাবারের দোকান স্টল দিয়েছে। হুগলির মুখরোচক আচার থেকে শুরু করে টার্কিস আইসক্রিম, বিরিয়ানি, সারাদিন সপ্তপদীর মতো কত বাঙালি রেস্টুরেন্টের বাঙালি খাবার সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আর বকখালি, দীঘা থেকেও বিভিন্ন ফিশ সেন্টার চোখে পড়লো। আবার ডিবাপি আর ভূতের রাজা দিল বরের মাঝখানে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস নামে একটা স্টলও চোখে পড়লো, যেখানে বিভিন্ন হারিয়ে যাওয়া ইউনিক রেসিপি বানিয়ে দেওয়া হচ্ছে। এমনকি উত্তর কলকাতায় রুটি মাটনের জন্য বিখ্যাত রূপা হোটেলেরও দেখা মিলল। মিত্র ক্যাফের ফিশ কবিরাজি, ডায়মন্ড ফিশ ফ্রাই তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এবারে গরম ধোয়া ওঠা চিকেন কাবাব ট্রাই করলাম। টেস্টটা দারুণ ছিল। তারপরেই লাইন দিলাম ডিবাপির জন্য। সে কি অবস্থা! একটা টোকেনের আর একটা ডেলিভারির লাইন করেই হয়েছে যত ঝামেলা। যাই হোক, শেষ পর্যন্ত কপালে ছিল তাই মাটন বিরিয়ানি নিতে পেরেছিলাম। ডিমান্ড যেন শেষই হচ্ছে না, হাড়ির পর হাড়ি বিরিয়ানি খালি এসেই যাচ্ছে। তবে আজকের জন্য বিকেল 5:30টার পর থেকে বিরিয়ানি দেওয়া স্টার্ট হবে। আর ভূতের রাজা দিল বরের ভূতের পোড়া কালো খাসির মাংসটা কি কেউ খেয়েছো? তাহলে আমাকে কমেন্টে জানিও তো, কারণ আমরা যখন গেছিলাম তখন অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছিল। তারপরে একটা লার্জ কিটক্যাট আইসক্রিম খেয়ে বাড়ি এসে দেখি সূর্যকুমার মোদকের মিষ্টিতে বাড়ির টেবিল পরিপূর্ণ হয়ে গেছে, যেগুলোর স্বাদও ছিল অনবদ্য। তো যারা এখনো যাওনি, লাস্ট দিন বেহালার এই খাদ্য মেলা থেকে ঝটপট ঘুরে এসো।